আপনাদের এই পাবনা একটা বিশাল গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে বাংলাদেশে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো জেলা নাই। একটা জেলা যেখানে পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে, এটা সারা এশিয়ার একটা গুরুত্বপূর্ণ জেলা হয়ে গেছে এখন। কথা বলেন না কেন? পারমাণবিক চুল্লিটা কোথায় হচ্ছে? আপনাদের পাশে, এই যে আপনাদের এই থানা যেত, ও রূপপুর আলাদা থানা, ঈশ্বরদী থানা, তো সেই জন্য এটার গুরুত্ব সবচেয়ে বেশি। আর সেই পাওয়ারফুল এলাকার নেতা ভাড়া থাকেন, কি থাকেন? কথা কন না কেন? আর হাসিনার কাজের পোলা কত টাকার মালিক ছিল বলেন? 400 কোটি উনি বলেছেন। আর এখন উপদেষ্টা একটা হয়েছে, ওটা হিসাব করে বেশি 600 কোটি টাকার মালিক ছিল সে, হেলিকপ্টারে চলত। নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি, সম্পদের দিকে যারা তাকায় না এরাই পৃথিবীকে নেতৃত্ব দেয়। যাদের সম্পদের লোভ থাকে না এদেরকে পৃথিবী ভয় পায়। যাদের সম্পদের লোভ থাকে, সম্পদের পিছনে দৌড়ায়, ওদের দাম থাকে না সমাজের কাছে 2 পয়সাও। কোরবানিতেই বেশি মর্যাদা, ত্যাগের ভিতরেই বেশি মর্যাদা, ভোগে এত মর্যাদা নাই। যারা সম্পদ গড়েছে কেউ সম্পদের কাছে নাই, ঠিক না ঠিক? আপনি দেখেন দরবেশ, ওর পিছনে 1000 কোটি টাকার গাড়ি চলতো, এখন জেলখানার প্রকোষ্ঠে খাইতেও পায় না। চিনেন তো দরবেশে? আরো যে কয়জন আছিলেন, টাকার কুমির এক একটা। এই দরবেশার টাকার পরিমাণ হলো 36,000 কোটি এই শয়তানের। আর আপনাদের বড় শয়তান যেটা হাসিনা, ওটা সরাইছে 2 লক্ষ কোটি। এগুলো এখন হিসাব বেরিয়ে আসতেছে। ভোগের ভিতরে কোনো শান্তি নেই, ত্যাগেই শান্তি। আমি অবাক হয়েছি তারেকের শাশুড়ির খেদমতের কথা শুনে। 38 লক্ষ লোকের যিনি বিভিন্নভাবে চিকিৎসা দিয়েছেন, কল্পনা করা যায়? আর সেই মহিলাটার বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। ট্রেনিং দিয়ে কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত লোক? 30 লাখ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সারা দিন সারা রাত নামাজ পড়লা, তাসবিহ করলা, জিহাদের ময়দানে থাকলা, আরো অনেক কাজ করলা, এত কিছু করার পরে ওই ব্যক্তির মতো কাজ করতে পারলাম না যেই ব্যক্তি কারো রিজিকের ব্যবস্থা করে দিলেন। যে মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয় তার সওয়াব আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে বেশি। 24 ঘন্টা কেউ তাসবিহে থাকতে পারবে না, 24 ঘন্টা কেউ নামাজে থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 24 ঘন্টা নামাজে থাকলে, 24 ঘন্টা তাসবিহ পড়লে, জিহাদে থাকলে যে সওয়াব, একজনের রিজিকের ব্যবস্থা করে দিলে আরো বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবেন। মানুষ হাউমাউ করে কাঁদবে, আমাদের যদি এরকম একটা বাচ্চা থাকতো, ওই বাচ্চার হাতের বিনিময়ে একটা জান্নাত, পায়ের বিনিময়ে একটা জান্নাত, চোখের বিনিময়ে একটা জান্নাত, শরীরের বিনিময়ে একটা জান্নাত। শ্রেষ্ঠ অঙ্গগুলো ধরে ধরে আল্লাহ এক একটা করে জান্নাতের মালিক করে দিবেন তার পিতামাতাকে। সুবহানাল্লাহ তো বলা যায় না বোধহয়। ডিসেবল বাচ্চা হলো সবচেয়ে বরকতময় বাচ্চা। এই বাচ্চার যারা খেদমত করে তারা জান্নাতি। আর হাবিব ভাই যে কতটা স্যাক্রিফাইসিং ছিলেন, এটা আমি আজকে না শুনলে বুঝতে পারতাম না। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। তো তার আগে এই মাহফিলটার গুরুত্বের উপরে আমি কথা বলবো। হাবিব ভাইকে আপনারা সবাই চিনেন। টোটাল বিএনপিতে আমার মনে হয় হাবিব ভাইয়ের মতো স্যাক্রিফাইসিং লিডার খুব কমই পাওয়া যাবে, এবং যিনি আল্লাহর সাথে খুবই সম্পর্ক রাখেন। আমি খুব নামাজি পেয়েছি ওনাকে। জিয়াউর রহমানের আদর্শ যেটা রেখে গেছেন সেটার উপরে তিনি কায়েম আছেন। অন্য নেতাদেরকে বলবো নামাজি হও। নামাজ নাই তোমার আখেরাত নাই, নামাজ নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই, নামাজ নাই দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। নামাজি হবা। আর নামাজি হলে যে কত কিছু পাওয়া যায় এটার জ্বলন্ত দৃষ্টান্ত আজকের সভাপতি। তিনি যা দোয়া করেছেন আল্লাহর কাছে, একটাও তিনি ফেলিউর হননি, একটাও না। এবং তার দোয়ার মূল অনুপ্রেরণা ছিল তার অন্তর।
অন্তর জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন। ডিজাইবল বাচ্চা যেগুলো, এগুলো জান্নাতি। কোথায়? জান্নাতি। কারণ পাপ করলে মানুষ জাহান্নামী হয়, সে পাপের অনুভূতি তার ছিল না। একটা ফেরেশতা ফেলেছেন তিনি, শুধু একটু অনুভূতি ছিল। তাও অনুভূতিটা কি? জীবন্ত অনুভূতি, যে অনুভূতির পক্ষে সায় দিলে বাপের কল্যাণ হতো। দুই জায়গাতে সন্তান অনুভূতি দেয় নেই। এক জায়গাতে তিনি জেলখানায় গিয়েছেন, আরেক জায়গাতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অন্তর, অন্তর যেন ওনার জন্য জান্নাতের কারণ হয়, আমরা বলি আমিন। অন্তর যেন ওনার বিবির জন্য জান্নাতের কারণ হয়, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, 5টা পরীক্ষা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন মানুষকে। কয়টা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই, indeed I will take your exam, নিবই। লাভে তাকিদ নুনে সাকিলা, পরীক্ষা যে হবে তাতে কোনো সন্দেহ নাই। আসছেন, পরীক্ষা দিতেই হবে। আপনি যেই হন, আপনি মন্ত্রী হন, আপনি অনেক বড় কিছু হন, আপনি লেম্যান হন, একজন চাকর থেকে নিয়ে রাষ্ট্রের প্রধান পর্যন্ত প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষা ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাই। একজন মানুষ আপনি পাবেন না যিনি বলবেন আমি পুরা জীবনে কোনো পরীক্ষা দেইনি। না, একজনও না, কোনো ধর্মের না। পরীক্ষা হবেই। তবে আমরা যারা কালেমা পড়েছি আমাদের জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কালেমা পড়েছে এদের স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় আর যদি এরা ইন্না লিল্লাহ পড়ে, এদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরকম সুবিধার কারণে বিশেষ করে মানুষের খেদমতের চেয়ে বড় খেদমত পৃথিবীতে আর কিচ্ছু নেই। কিয়ামতে আল্লাহ বলবেন, মুসলিম শরীফের বর্ণনা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নেই। মানুষ বলবে, কাইফা হাযা ইয়া রাব আনতা রাব্বুনা, আপনি আমাদের রব, আপনি কিভাবে ক্ষুধার্ত থাকেন? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতা সেখানে আমি আল্লাহকে পেয়ে যেতাম, তাকে তুমি খাওয়াও নাই, অতএব আমাকেই খাওয়াও নেই। দ্বিতীয় বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে শাফা দান করো নাই। মানুষ বলবে, আল্লাহ আপনি কিভাবে অসুস্থ থাকতে পারেন? আল্লাহ বলবেন, আমার এক লোক অসুস্থ ছিল, সেখানে যদি তুমি যেতা সেখানে আমাকে পেয়ে যেতা। আমি পিপাসার্থ ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নেই। তার মানে একজন মানুষের খেদমত করলে আল্লাহর খেদমত করা হয়। একজন মানুষকে কিছু দিলে আল্লাহকে দেয়া হয়। একজন মানুষের সেবা শুশ্রূষা করলে আল্লাহ সেটা নিজের জন্য নিচ্ছেন। আপনারা চিন্তা করেন তো, 16 বছর একটা শিশুর খেদমত করেছে তার মা এবং বাবা, এবং এই বাবা ওটাকে কোল করে রাখত। এটা কল্পনা করা যায়? আমরা আমাদের ভালো ছেলেগুলো তো কোথাও নেই না। একটা ডিজাইবল ছেলেকে নিয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ পুরস্কার দান করে দেন। আমি তো এটার পুরস্কার জান্নাত ছাড়া আমার চোখে কিছুই দেখছি না আমি। আর ওটা জান্নাত থেকে সে যে জান্নাতে চলে গেছে। আল্লাহ বলছেন 5টা পরীক্ষা করব। ফার্স্ট, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ভয় দিয়ে পরীক্ষা করা হবে। অনেক ভয় আমাদের জীবনে, ক্ষুধার ভয়, মরে যাওয়ার ভয়, অ্যারেস্ট হওয়ার ভয়, অনেক রকম ভয় আমাদের জীবনে থাকে। ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। বিগত 17 বছর আমাদেরকে পরীক্ষা করা হয়েছে জালিম সরকার ভয় দিয়ে, আমাদেরকে অ্যারেস্ট করবে, এখান থেকে নিয়ে যাবে, ওখান থেকে নিয়ে যাবে। যার জীবনে কোনো হারামখোরকে বিতাড়ন করার জন্য ভয় থাকে, এই ভয় দিয়ে তার জীবনের গুণাগুলো মাফ হয়ে যায়। আমাদের ভয়গুলো ছিল কি? আমি এত ফ্রিলি কথা বলতে পারতাম না, এখানে তো নাই। আপনাদের এই বনপাড়াতে আমি এসেছি, দাসুরিয়াতে এসেছি, আমাকে মাহফিলে উঠতে দেওয়া হয়নি। বহুবার 14-15টা মামলা দেওয়া হয়েছে। ভয় ছিল। আল্লাহ বলছেন, আমি 2টি ভয় একসাথ করব না, 2টি নিরাপত্তাও একসাথ করব না। আপনি যদি দুনিয়াতে কোনো ভয়ের ভিতরে না থাকেন, আপনি নিরাপদ। সব সরকারের সময় আপনি নিরাপদ, আপনি মুনাফিক। আপনি জালিমের সময় নিরাপদ, ভালো মানুষের সময় নিরাপদ, আপনি ভালো লোক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখিয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা।
হাসিনার বিরুদ্ধে আমাদের কোনো অ্যালিগেশন ছিল না। হাসিনা মূর্তিবাজ, হাসিনা হারামখোর, হাসিনা দেশের হাজার কোটি টাকা লুটপাট করেছে, ভালো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে গেছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে। কথা বলেন না কেন? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকের বাড়িতে খেয়েছে নিমক হারাম 3 বছর, আর তাকে ফাঁসিতে ঝুলিয়েছে। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, তার পুরো পরিবার টেনেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। কতটা নিমক হারাম হতে পারে একটা লোক। এরপরে দেশের সম্পদ কি করেছে আপনাদের ভালোই জানা আছে। আমরা যারা এটার বিরুদ্ধে কথা বলেছি, জালেমের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে বড় ইবাদত। যারা জালেমের বিরুদ্ধে কথা বলে না, এরা জালেমকে সহযোগিতা করে। কিয়ামতের ময়দানে জালেমের সাথেই তারা উঠবে। আমরা সেটা করেছি আলহামদুলিল্লাহ। সেটার ফ্রন্ট কাতারে ছিলেন আমাদের আজকের প্রিয় সভাপতি, সরব ছিলেন তিনি, যে কোনো জুলুমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। ভয়, আমরা একমাত্র একজনকে ভয় করব, তিনি কে বলেন তো? রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নেই। আল্লাহকে ভয় করলে তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। পড়বো তো? পড়বো তো? নামাজ নাই, আল্লাহর ভয় নাই। যে বলে আমি আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না, ও মিথ্যুক। আল্লাহর ভয় যদি থাকতো তুমি মসজিদে যেতে সবার আগে। একজনের ভয় থাকতে হবে। আর আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যত ভয় আসবে এগুলোকে পায়ের তলায় দিতে হবে। একজন বিচারক কি সুন্দর বিচার করে দিলেন, ফাটলো না, চিৎকার হলো না, আস্তে করে দেশ থেকে বিদায়। কোন দল? কোন দল? আজকে ঢাকাতে মিছিল হচ্ছে আওয়ামী লীগ এবং আপনাদের এই পাবনার শয়তান ছুপ্পুকে গর্দানা দিয়ে নামানোর জন্য আজকে মিছিল হচ্ছে ঢাকায়। আওয়ামী লীগের রাজনীতি থাকতে পারবে না, ব্যান্ড। কারণ 18 কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষকে তারা ভয়ের মধ্যে রেখেছিল গত 17 বছর। আমরা আল্লাহর দিকে তাকিয়ে অন্য কাউকে পরোয়া করিনি। আমরা জেল কেটেছি, জুলুম সহ্য করেছি, কিন্তু তাদের সাথে আপোষ করিনি। ঠিক না বেটি? যে হুজুররা আপোষ করছে ধরা খাবে এই হুজুররাও। সবচেয়ে বেশি অত্যাচার গিয়েছে হাবিব ভাইয়ের দলের উপর, তারপরে অত্যাচার গিয়েছে জামাত ইসলামীর উপর। এখন এই দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য অনেকে চেষ্টা করছেন, এটা যেন না হয়। এই দুই দল যদি একসাথে থাকে, দেশটা স্টেবিলিটির সাথে থাকবে, দেশটা সুন্দর থাকবে। প্রথম ভয়, যে কোনো ভয় আমরা মারিয়ে যাব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। একজনকে ভয় করব, তিনি কে? ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। নজরুলের সুন্দর কবিতা, জীবনে যাদের হরর রোজা ক্ষুধায় আসেনি নির, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কে আজির? খোদ আ, যিনি নিজে নিজে এসেছেন তিনি খোদা। আল্লাহর নাম খোদা না, খোদা বললে কোনো সোয়াব হয় না। রোজ আ, যেটা দৈনিক আসে সেটার নাম রোজা। রোজার আরবি নাম হলো সওম। কি নাম? সওম। সওমের 3টি অর্থ। প্রথমটি বিরত থাকা। প্রথমটি কি থাকা? বিরত থাকা। ইন্নী নাযারতু লির-রাহমানি সওমা, সূরা মারইয়াম। মরিয়ম বলছেন আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, মানে কথা বন্ধ রেখেছি। লাম উকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত কোনো মানুষের সাথে আমি কথা বলবো না। 2 নাম্বার, সকাল থেকে নিয়ে সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর পর্যন্ত শারীরিক ভোগ খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম হলো সওম। বিরত থাকার নাম কি? সওম। 3 নাম্বার, সওম হলো আটকিয়ে রাখা, হোল্ড করে রাখা, কাউকে আটকিয়ে রাখা। কিন্তু আমরা সওমটাকে আরবিতে বুঝি সওম, আমরা বাংলাতে বলি রোজা। এই রোজায় আমরা উপোস থাকি, উপোস থাকতেই হয় আমাদের। তবে আল্লাহর জন্য যারা উপোস থাকে, জালেমকে হটানোর জন্য যারা উপোস থাকে, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? বহুদিন রাত আমাদের গিয়েছে, আমরা খেতে পারিনি ঠিক মতো, থাকতেও পারেনি এক জায়গায়। গত 17 বছর হাবিব ভাই কত জায়গায় থেকেছেন হাবিব ভাই নিজেও জানেন না হয়তো। এখানে 30 জন লোকের নামে মিথ্যা খুনের মামলা দেয়া হয়েছে। 47 জন। মনে রাখবেন, এই 47 জন মাসুম যাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়, রাসূল বলছেন ওর সমস্ত গুনাহ নিয়ে
যে মামলা দিয়েছে তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সব নবীদের ব্যাপারে মিথ্যা মামলা দিয়েছে শয়তানেরা, ঠিক না? ঠিক। এই 47 জনকে আল্লাহ যেন মাফ করে দেন। তবে আমাদেরকে থাকতে হবে আল্লাহ হুকুমের ভিতরে থাকতে হবে। খুদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সম্পদের কমতি দিয়ে আপনারা চিন্তা করেন তো, ফেনী আপনাদের এই পাবনা একটা বিশাল গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে বাংলাদেশে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো জেলা নাই। একটা জেলা যেখানে পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে, এটা সারা এশিয়ার একটা গুরুত্বপূর্ণ জেলা হয়ে গেছে এখন। কথা বলেন না কেন? পারমাণবিক চুল্লিটা কোথায় হচ্ছে? আপনাদের পাশে, এই যে আপনাদের এই থানা যেত, ও রূপপুর আলাদা থানা, ঈশ্বরদী থানা, তো সেই জন্য এটার গুরুত্ব সবচেয়ে বেশি। আর সেই পাওয়ারফুল এলাকার নেতা ভাড়া থাকেন, কি থাকেন? কথা কন না কেন? আর হাসিনার কাজের পোলা কত টাকার মালিক ছিল বলেন? 400 কোটি উনি বলেছেন। আর এখন উপদেষ্টা একটা হয়েছে, ওটা হিসাব করে বেশি 600 কোটি টাকার মালিক ছিল সে, হেলিকপ্টারে চলত। নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি। সম্পদের দিকে যারা তাকায় না এরাই পৃথিবীকে নেতৃত্ব দেয়। যাদের সম্পদের লোভ থাকে না এদেরকে পৃথিবী ভয় পায়। যাদের সম্পদের লোভ থাকে, সম্পদের পিছনে দৌড়ায়, ওদের দাম থাকে না সমাজের কাছে 2 পয়সাও। কোরবানিতেই বেশি মর্যাদা, ত্যাগের ভিতরেই বেশি মর্যাদা, ভোগে এত মর্যাদা নাই। যারা সম্পদ গড়েছে কেউ সম্পদের কাছে নাই, ঠিক না ঠিক? আপনি দেখেন দরবেশ, ওর পিছনে 1000 কোটি টাকার গাড়ি চলতো, এখন জেলখানার প্রকোষ্ঠে খাইতেও পায় না। চিনেন তো দরবেশে? আরো যে কয়জন আছিলেন টাকার কুমির এক একটা। এই দরবেশার টাকার পরিমাণ হলো 36,000 কোটি এই শয়তানের। আর আপনাদের বড় শয়তান যেটা হাসিনা, ওটা সরাইছে 2 লক্ষ কোটি। এগুলো এখন হিসাব বেরিয়ে আসতেছে। ভোগের ভিতরে কোনো শান্তি নেই, ত্যাগেই শান্তি। আমি অবাক হয়েছি তারেকের শাশুড়ির খেদমতের কথা শুনে। 38 লক্ষ লোকের যিনি বিভিন্নভাবে চিকিৎসা দিয়েছেন, কল্পনা করা যায়? আর সেই মহিলাটার বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। ট্রেনিং দিয়ে কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত লোক? 30 লাখ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সারা দিন সারা রাত নামাজ পড়লা, তাসবিহ করলা, জিহাদের ময়দানে থাকলা, আরো অনেক কাজ করলা, এত কিছু করার পরে ওই ব্যক্তির মতো কাজ করতে পারলাম না যেই ব্যক্তি কারো রিজিকের ব্যবস্থা করে দিলেন। যে মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয় তার সওয়াব আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে বেশি। 24 ঘন্টা কেউ তাসবিহে থাকতে পারবে না, 24 ঘন্টা কেউ নামাজে থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 24 ঘন্টা নামাজে থাকলে, 24 ঘন্টা তাসবিহ পড়লে, জিহাদে থাকলে যে সওয়াব, একজনের রিজিকের ব্যবস্থা করে দিলে আরো বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবে। 30 লক্ষ লোকের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ যেন এই মহিলাটার সারা জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয়। এরা যেন নাজাতের কারণ হয়ে যায়। কোনো সন্দেহ নাই এরা যে নাজাতের কারণ হবে। আপনার সম্পদ আপনি হালাল পন্থায় বাড়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু হারামের একটা জিনিসও আমরা ভক্ষণ করব না। আজকে আমরা শপথ গ্রহণ করব, যে কয়জনই আছে, আমি বেশি মানুষের পরোয়াও করি না, কারণ আল্লাহ যদি চান এই আলোচনাটাকে 1000 কোটি মানুষের মধ্যে পৌঁছাতে পারবেন, ঠিক কিনা? কোনো সমস্যা নেই আমাদের, আমরা শুধু মেসেজগুলো দিয়ে যাব। 3 নম্বর পরীক্ষা আপনার সম্পদের কমতি। যদি আল্লাহর কোরআনকে, ইসলামকে, মানবতার জন্য একটা সুন্দর সিস্টেমকে উন্নত করার জন্য, জালেম মুক্ত করার জন্য যদি সম্পদের হানি করতে হয়, রাজি আছি তো আমরা? আল্লাহ তৌফিক দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। নিজের ব্যক্তিত্ব শেষ, ব্যক্তিত্ব নষ্ট করে দেওয়া হয়েছে মিথ্যা মামলা, চুরির মামলা,
বিভিন্ন মানুষের বিরুদ্ধে আজে বাজে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা। এই যে 47 জনের বিরুদ্ধে ফাঁসির মামলা দেওয়া হলো, অর্থাৎ এরা হত্যা করেছে। এই মামলার গুনাহ যে হত্যা মামলা দিয়েছে তার আমলনামায় চলে যাবে। এটা এদের ব্যক্তিত্ব হরণ করা হয়েছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে বলা হয়েছে তিনি নাকি জিনা করেছে, তার ব্যক্তিত্বকে শেষ করে দেওয়া হয়েছে। খালেদা জিয়া নাকি এতিমখানার টাকা চুরি করেছে, অথচ টাকাটা ফান্ডেই আছে। টাকা 2 কোটি বেড়ে কয় কোটি হয়েছে জানেও না কিছু, বলেন 7 কোটি হয়েছে। তো এটা টাকা না থাকতে পারলো কেমন এটা? অথচ তাকে নিয়ে মিথ্যা মামলায় দিয়ে দেওয়া হয়েছে, এতিমখানার টাকা নাকি তিনি মেরে খেয়েছে। এটা ব্যক্তিত্বকে হরণ করা। আল্লাহ বলছেন তার ব্যক্তিত্বকে কমিয়ে দেয়া হবে, তারপরে তার সম্পদগুলো নষ্ট করে দেয়া হবে। এরপরে এই 5টা পরীক্ষায় যারা জিতে যাবে, অবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদের জন্য শ্রেষ্ঠ পুরস্কারের ঘোষণা করছেন কে? ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হবে। কয় ব্যক্তি? জোরে বলেন। প্রথম ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, বিনা হিসাবে। কোথায়? জান্নাতে, কবরে কোনো হিসাব হবে না। 2 নাম্বার, জুমার দিন যারা মারা যায় কবরে কোনো হিসাব, কথা বলেন, হিসাব হবে না। 3 নাম্বার, মাসুম শিশু, কবরে কোনো হিসাব। এই অন্তর, কবরের কোনো হিসাব নাই। He hasn't got any feelings. শুধু অন্তরের ফিল ছিল তার আব্বা আর আম্মা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ভালো মন্দ খারাপ খাওয়া দাওয়া, বলছে মাসি বসলো তারা যে পারতো না, এদিকে এদিকে ঘুরতে পারতো না। 4 নাম্বার, ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ধৈর্যশীল আমি বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দেব, হিসাব হবে না কোনো। আর কবরে যার হিসাব হবে না তার আর কোনো হিসাব নেই। শহীদদের মধ্যে 5টা ভাগ। সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য রাজপথে যারা জীবন দেয়, অথবা জালেমের হাতে যারা মারা যায় তারা শহীদ। তারা কি? শহীদ। আপনার জীবনকে বাঁচাতে গিয়ে যদি আপনি মারা যান আপনি শহীদ। আপনার ভূমিকে রক্ষা করতে গিয়ে যদি আপনি মারা যান আপনি শহীদ। ছাদ থেকে পড়ে যারা মারা যায় তারা শহীদ। পেটের পীড়ায় যারা মারা যায় তারা শহীদ। হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগুনে পুড়ে যারা মারা যায় তারাও কি? শহীদ। ছাদের উপর থেকে পড়ে মারা গেলেন শহীদ। তবে সবগুলোর ব্যাপারে থাকতে হবে, ঈমানের উপর থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা রাতের বেলায় 5ম নাম্বার সূরা মুল্ক পড়ে, কোন সূরা পড়বেন তো? সূরা মুল্ক যারা রাতের বেলায় পড়ে তাদের কবরের হিসাব মাফ, কবরের হিসাব মাফ। এই সূরা মুল্ক তার সামনে দাঁড়াবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে মাফ করে দিবেন, যতক্ষণ একে মাফ করে দিবেন না আমি দাঁড়িয়ে থাকবো। সূরাতুল খাসামা বলা হয়, ঝগড়া সূরা। এই সূরা রাতের বেলায় পড়বেন। আপনারা বলবেন পড়তে পারি না, মোবাইলটা অন করে দিয়ে শুয়ে পড়েন, 5 মিনিট লাগে না। মোবাইলে এটা পড়ে শুনে তারপরে শুইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তে পারতেন না, লিখতেও পারতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানো না ঈমান কাকে বলে, তুমি জানো না কিতাব কাকে বলে, সব আল্লাহ জানিয়েছেন। এই জন্য এখন কোনো এক্সকিউজ চলবে না আমরা পড়তে পারি না। আপনার কাছে ডিভাইস আছে, আপনি অনেক কিছু শুনেন। বাংলাদেশে 1 কোটির উপরে মানুষ মোবাইল ইউজ করে। এই জন্য এই 5টা জিনিস আমরা যেন মাথায় রাখি। বলেন তো প্রথম কার কবর আযাব হবে না? বলেন শহীদ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার জুমাবার, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার নাবালক শিশু। 4 নাম্বার ধৈর্যশীল। 4 নাম্বার কি? ধৈর্যশীল। 5 নাম্বার সূরা মুল্ক যারা রাতের বেলায় পড়বে। এই 5টা আমল করবেন, আল্লাহ তৌফিক দান করুন। এখন আসেন দোয়ার দিকে যাই।